আমাদের এটা আজকে অনেক বছর ধরে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসতেছি, কিন্তু আসলে এদেশে আমলাতন্ত্র এদের কানে যায় না, এদের এসি জানালা লাগানো থাকে, এসি চলে তো এই জন্য কানে যায় না। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের কর্ম চাই। এই দেশে যদি 10 লক্ষ রোহিঙ্গা খাইতে পারে, আমরা তো খাবার চাই না সরকারের কাছে, আমরা বাড়ি চাই না, গাড়ি চাই না, ফ্ল্যাট চাই না, আমরা শুধু চাই আমাদের কর্ম জায়গাটা দেওয়ার জন্য। অথচ মানে আমরা কি বলবো, আমরা এত সমস্যা আছি বর্তমানে। একজন ড্রাইভার 3-4 লাখ টাকা ঋণ, গ্রামীণ ব্যাংক, আয়সা, কারিতা সব কিছু ঋণ, কেউর বয়স সোনা বেছে, কেউ ঋণ বেছে। বিগত বলানি যে আমরা 7 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখছি, আর 1 ঘন্টা আমাদের আশ্বাস দিচ্ছে 2 সপ্তাহের ভিতরে আমাদের সমাধান করবো। ওইখান থেকে আমাদেরকে দিয়ে দিতে পারে যে এই গাড়িগুলো কাগজ কমপ্লিট। আমরা এই সকলে আমার নাম এক একজনের এক একটা গাড়ি দিবে। আমরা গাড়ির নাম এক একজনের 5-6 বছর ডেট পেয়েছিল, কেউ সোনা বেচছে, কেউ জমি বেচছে, কেউ ঋণ করছে। এই সব কিছু করে আমরা আবার কাগজ কমপ্লিট করলাম। কাগজ কমপ্লিট করে মন্ত্রণালয় সিটি আসছে, সব কিছু আসছে। এখন আমাদের আটকে আছে। আমি একটা কথা বলতে চাই, একটি মোবাইল ফোন কিনলে 10,000 টাকার মোবাইল ফোন কিনলে পরে 5,000 টাকা হয়ে যায়, কিন্তু একটা 4 লাখ টাকা সিএনজি 30 লক্ষ টাকা কী কারণে হয়? আমার রাষ্ট্র আমলাতন্ত্রের কাছে প্রশ্ন, আমার এই প্রশ্ন। এবং এটা শুধু সিএনজি ড্রাইভারের ভিতরে না, এটা সাধারণ মানুষের ভিতরে কিন্তু একজন মালিক যখন 1800 টাকা জমার জন্য তখন ড্রাইভারকে চাপ দিবে, ড্রাইভার কী করবে? ড্রাইভার কি বাড়ি থেকে জায়গা বেছে দিবে? ড্রাইভার থেকে জনগণ থেকে আদায় করে নিবে। হালকা হইলে তাছাড়া ওই দিক যাবো না, 600 টাকা লাগবে, 800 টাকা লাগবে। সাধারণ মানুষের যখন বেবি ট্যাক্সি ছিল 56,000, তখন ছিল জনগণ কত 80 লাখ, টাকা থেকে 1 কোটি। এখন বর্তমানে ঢাকা শহরে 2.5 কোটি জনগণ আছে। এই ক্ষেত্রে কি আগে গাড়ি ছিল 56,000 টাকা, এই আপনার আছে 15,000, এখনও কিন্তু বাড়ায় নাই। আজকে 18 বছর এই সিন্ডিকেট কারা করে রাখছে? আমলাতন্ত্র আর কিছু ঢাকা মেট্রো সিএনজি মালিক সমিতি, যারা সাধারণ শ্রমিকদের রক্ত চুষা খাইতেছে, ড্রাইভার আবার পাবলিকের রক্ত চুষা খাইতেছে। আমরা এই সিন্ডিকেট মুক্ত চাই, এই সিন্ডিকেট চাই না আমরা। আজকে দেখেন একটা গাড়ি, একটা অটোরিক্সা চলতেছে, উল্টে দেখতেছে এভেলেবেল, এখানে অনেক প্রমাণ আছে। আচ্ছা, আমাদের গাড়ি ট্যাক্স দেয়, ব্যাট দেয়, আমাদের রোড পারমিট ঢাকা, নাম্বার প্লেট ঢাকা। আমরা যদি এই ওইদিকে যাই তখন নারায়ণগঞ্জ জেলার পুলিশ ধরে, এটা নারায়ণগঞ্জ জেলা, তুমি ঢাকা জেলা যাও, তুমি এখানে আসছো কেন? ওই দিক যদি যাই গাজীপুর, কি বলে এটা গাজীপুর জেলা, তুমি এই জেলায় এখানে আসছো কেন? এইদিকে গেলে হাইওয়ে রাস্তা, মানে আমাদের চলাচল কোনো রাস্তাই নাই। অথচ 2016 সালে আমাদেরকে যে ভোট পারমিটগুলো দেখাইছে, দেখে যে জায়গাটা দিয়েছে, এই জায়গাটা আমাদের এখন নাই। এখন আমরা কই চালাবো? এই জন্য আমরা দাবি করবো যে আমরা অনেক দাবি করছি। আসলে ক্ষুধার্ত মানুষ যারা ক্ষুধা থাকে, এরা কোনো আইন চায় না। আর আইন মানুষের জন্য তৈরি হয়েছে, আইনের জন্য মানুষ তৈরি হয় না, মানুষের জন্য সবাই। আর বিভিন্ন এটা তেমন কিছু কাজ না, আহামারি কাজ না, এটা সাধারণ একটা রোড পারমিট আমাদের সমস্যা, শুধু রোড পারমিটের সমাধান করে দিবে, এটা তো জিনিসটা। কিন্তু তারা আজকাল এবং বছরের পর মাসের পর মাস, মানে আমাদের জুতোর তলা হয়ে গেছে, কিন্তু এর সমাধান আসে না। জানি না কবে আসবো। শেখ হাসিনা চলে গেছে, ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ বেশিরভাগ চলে গেছে, আর কোনো বেশিরভাগ নাই। আইলো ফখর, আইলো ইউনূস সাহেব, তখন মনে করছিলাম না আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে চলে ডাল ভাত খেয়ে বাঁচবো। দেখি না একই অবস্থা। এখন আসছে বিএনপি সরকার, যদি অল্প কদিন আসছে, আমরা আশাবাদী বিএনপি সরকার সমাধান করবো, আশাবাদী।